আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করব খুব বেশি নরম তুলতুলে মজাদার আর দেখতে আকর্ষণীয় পিটা ব্রেড রেসিপি। আর এই ব্রেডটা আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, যাতে করে আপনারাও তৈরি করে ফেলতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করতে হয় এই পিটা ব্রেডগুলো দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। শুরুতেই ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এই পানিতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর এখন আমি ডোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা, আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন একটু হালকাভাবে মিশিয়ে নিব। আর আমি যেই ইস্টের মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই তো দেখেই বুঝতে পেরেছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, তার মানে ইস্টটা পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে। এখন পুরোটা মিশ্রণই এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে মথার সময় যদি মনে হয় ডোটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে, তখন আরও একটু পানি অ্যাড করে দিতে পারেন, তবে সেটাও কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে মথে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল আমার ডোটাও একটু ড্রাই হয়ে গিয়েছে। আর ডোটা যেহেতু একটু সফট করে বানাতে হবে, তাই একটু বুঝে পানিটা অ্যাড করতে হবে। আমার এই ডোটা তৈরি করার জন্য 1 কাপ আর আরও 1 টেবিল চামচ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে। আর অবশ্যই কুসুম গরম পানিটাই কিন্তু ব্যবহার করতে হবে। ডোটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে, আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। এর উপরে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি, আর এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি এই ডোটাকে 1 ঘন্টার জন্য একটা উষ্ণ গরম স্থানে রেখে দিব, যেন ডোটা ফুলে ডাবল হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা কিন্তু আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি চুলা জ্বালিয়ে চুলার পাশেই রেখেছিলাম, তাই খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে গিয়েছে। এখন এই ডোটাকে সরাসরি বোর্ডে নিয়ে নিচ্ছি। আর এখন মথামথির কোনোই প্রয়োজন নেই, আমি লেচি কেটে নিচ্ছি সমান করে, যাতে করে সবগুলো পিঠা ব্রেডই আমার সমান সমান হয়। পিঠা ব্রেড যেহেতু ছোট ছোট সাইজের হয়, তাই আমি একটু ছোট সাইজের রুটি বেলে নিচ্ছি। আর এই বোর্ডের মধ্যে কিন্তু আমি একটু শুকনো আটা ছিটিয়ে দিয়েছি, যাতে করে এটা নিচের দিকে না লেগে যায়। মোটামুটি ভারীও না আর পাতলাও না, এমন সাইজের একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এর উপরে আমি একটা বাটি বসিয়ে দিয়ে সাইডগুলো আমি সমান করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এতে করে ব্রেডগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে, কোনো সাইড আঁকাবাঁকা হয়ে থাকবে না। তবে আপনারা চাইলে এরকমভাবে না কেটেও শুধুমাত্র হাতে বেলেও ছোট ছোট গোল গোল করে ব্রেডগুলো তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে সবগুলো ব্রেডে আমি তৈরি করে নিব। আর তৈরি হয়ে গেলে উপরের দিকে একটা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দিব। এতে করে ফুলে আরও একটু ডাবল হয়ে যাবে। এখন চুলোতে একটা প্যান বসিয়ে যখন প্যানটা হালকা গরম হয়ে আসবে, তখনই ব্রেডগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। ব্রেডগুলো যেহেতু ছোট ছোট সাইজের ছিল, আমি 2টো ব্রেড দিয়ে দিলাম। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। 30 সেকেন্ড পর ব্রেডগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন অপর সাইডটাকেও আরও 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। এভাবে করে 2-1 বার উল্টে পাল্টে ব্রেডগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ব্রেডগুলো ভাজার জন্য 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। আর চেষ্টা করবেন চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখার জন্য। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না, নয়তো ভিতরের দিকটা কাঁচাই রয়ে যাবে। যখন একটা পারফেক্ট কাঙ্ক্ষিত কালারে চলে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো ব্রেডই আমি বানিয়ে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে তা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। অনেক বেশি সফট আর ফ্লাপি হয়েছে। আশা করব রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে ফেলবেন এরকম পারফেক্ট পিঠা ব্রেড। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।